আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রমধর্মী ভিডিও। আজকের ভিডিওতে মূলত আমরা একটা বাংলাদেশি কোম্পানি নিয়ে কথা বলবো, যারা আসলে অ্যামাজনের জন্য একটা পেইড টুলস বের করছে। তো এই ভিডিওটা আসলে ওরা স্পন্সর করছে। কোম্পানিটার নাম হচ্ছে EcomStal। কোম্পানিটার ইউটিউব চ্যানেলও আছে, আপনারা EcomStal লিখে সার্চ দিলেই ইউটিউবে কোম্পানিটা পেয়ে যাবেন। তো অ্যামাজন নিয়ে বেশ ইনফরমেটিভ ভিডিওই বের করে এবং ওদের টুলস এর ফিচারগুলো নিয়ে ওদের ইউটিউব চ্যানেলে কথাবার্তা বলে। তো আমরা আসলে স্ক্রিনে ওদের ফিচারগুলো একটু দেখার চেষ্টা করব। তো তার আগে আমি কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে যে দেখেন, বাংলাদেশি একটা কোম্পানি, খুবই ছোট্ট একটা কোম্পানি, ওরা খুব বড়সড় কোম্পানি না। তো বাংলাদেশি একটা কোম্পানি যেহেতু অ্যামাজনের জন্য একটা টুলস বের করছে, সুতরাং বাংলাদেশের যারা সেলার আছেন, যারা অ্যামাজনে সেল করতেছেন বা করতে ইন্টারেস্টেড, তাদের আসলে উচিত যে এই ধরনের একটা এফোর্টকে অনেক বেশি মোটিভেট করা, অনেক বেশি ইন্সপায়ার করা। তো সুতরাং যারা আমার ভিডিও দেখতেছেন তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা একটু এটা এক্সপ্লোর করে দেখতে পারেন। যারা অ্যামাজনে সেল করতেছেন, যারা পেইড টুলস ব্যবহার করে, তারা আসলে জঙ্গল স্কাউট, হিলিয়াম 10, কিপাস, আরো অসংখ্য টুলস আছে আসলে, যেগুলো বেশিরভাগই বাইরের সেলারদের করা বা বাইরের কোনো একটা কোম্পানির করা। তো বাংলাদেশের একটা কোম্পানি অ্যামাজনের জন্য টুলস বের করছে, এটা আসলে অনেক খুশির একটা বিষয়। বিশেষ করে আমি যখন প্রথম শুনছি যে এটা একটা বাংলাদেশের কোম্পানি, আমি কিন্তু প্রথমেই খুব খুশি হয়েছি, খুব ভালো লাগছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ওরা নতুন নতুন ফিচার আরো আনবে, ওরা আরো আপডেট করবে ওদের টুলসটাকে। তো সুতরাং আমাদের উচিত আসলে ইনিশিয়াল পিরিয়ডে ওদেরকে একটু সাপোর্ট করা, ওদেরকে একটু মোটিভেট করা। আমরা যদি সবাই কিছু পারচেস করি ওদের কাছ থেকে পেইড সাবস্ক্রিপশন, সেটা আসলে ওদের এই জার্নিটাকে আরো বেশি হেল্প করবে। আমি ব্যক্তিগতভাবে ওদেরকে বেশ কিছু ফিডব্যাক দিছি, ওরা অলরেডি একটা দুইটা নিয়ে কাজ করছে, আরো কাজ করতেছে সামনে। তো আপনাদেরও যদি কোনো স্পেসিফিক ফিডব্যাক থাকে, আপনারা অবশ্যই শেয়ার করতে পারেন, আমার ভিডিওর কমেন্টসে আপনারা জানাইতে পারেন, আমি সেগুলো ওদের কাছে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করব। এবং আবারও বলতেছি, যেহেতু বাংলাদেশি একটা কোম্পানি, সেহেতু অবশ্যই আমাদের আসলে উচিত সাপোর্ট করা। তো আমরা ওদের ফিচারগুলো একটু দেখার চেষ্টা করি এবং ওদের প্রাইসিং স্ট্রাকচার সহ সবকিছু একটু বোঝার চেষ্টা করি। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আমরা এখন স্ক্রিনে আসলে ওদের টুলসটা দেখতে পাচ্ছি। তো এটা আসলে পেইড সাবস্ক্রিপশনের ড্যাশবোর্ড। আমরা যদি প্রথমে ওদের সার্ভিসগুলো দেখার চেষ্টা করি, আমরা যদি সার্ভিসের এখানে মাউস কার্সর নিয়ে যাই, তার নিচে অ্যামাজন আসবে। অ্যামাজনে দেখেন ওদের বেশ কিছু অপশন এখানে আছে। প্রথমটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, অর্থাৎ কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা ওদের টুলস ব্যবহার করতে পারবো। প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে পারবো। প্রফিট ক্যালকুলেটর, অর্থাৎ আমরা প্রফিটেবিলিটি ক্যালকুলেট করতে পারবো। ইমেজ এবং ভিডিও ডাউনলোডার, সাজেশন এক্সপ্যান্ডার এবং স্ক্র্যাপার। সো এই সমস্ত ফিচারগুলো ওরা আসলে এখন প্রোভাইড করতেছে। সামনে আমি নিশ্চিত যে ওরা আরও অনেকগুলো ফিচার নিয়ে আসবে আসলে, এবং ওদের কিছু লিমিটেশনস আছে যেহেতু ওরা কেবলমাত্র স্টার্ট করছে। তো সেই সব বিষয়ে আমি কিছু ফিডব্যাক দিছি এবং ওরা কাজ করতেছে, অলরেডি একটা দুইটা বিষয় নিয়ে কাজ করছেও। তো সুতরাং সামনে ওরা আসলে আরও ইমপ্রুভ করবে। তো আমরা সবাই আসলে ওদের জন্য শুভকামনা জানাই। তো চলুন আমরা দেখার চেষ্টা করি কিওয়ার্ড রিসার্চে আসলে ওদের কী আছে। সো আমি ক্লিক করলাম কিওয়ার্ড রিসার্চে, এরকম একটা ইন্টারফেস আমার সামনে আসলো। দেখেন ওরা একটা ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিচ্ছে যে কিভাবে আসলে আপনি কিওয়ার্ড রিসার্চ টুলটা ইউজ করতে পারবেন বা কীভাবে করবেন টোটালি। আরও কিছু কথাবার্তা এখানে ওরা বলছে। সো এইখানে আসলে আমাদেরকে একটা সার্চ বারের মতো দেখাচ্ছে এবং এখানে amazon.com, এটা ইউএস এর মার্কেট প্লেস সিলেক্ট করা আছে বাই ডিফল্ট। ওদের বর্তমানে দেখা যাচ্ছে যে বেশ কিছু মার্কেট প্লেস আসলে ওরা অ্যাড করছে অলরেডি। কানাডা আছে, মেক্সিকো আছে, ইউকে, জার্মানি, ফ্রান্স, জাপান, অনেকগুলো মার্কেট প্লেস আমি দেখতে পাচ্ছি যে ওদের কাছে ওদের অ্যাভেলেবেল আছে বর্তমানে। সো চলুন আমরা amazon.com-এ আসলে একটা সার্চ দিই। তো আমরা লেদার ব্যাগ ফর ল্যাপটপ এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করি। ওদের ইন্টারফেসটা এখনও আসলে কিছুটা স্লো, শুরুতে আসলে আরও অনেক বেশি স্লো ছিল, ওরা অনেক ইমপ্রুভ করছে। তো আমার সাথে ওদের যে কথাবার্তা হয়েছে তাতে ওরা আসলে বলছে যে ওরা আসলে কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাইতেছে, কারণ এই সমস্ত কাজের জন্য আসলে অনেক এক্সপেন্সিভ সার্ভার প্রয়োজন হয়। ওদের যেহেতু স্টার্টিং কেবলমাত্র, ওদের আসলে বেশি করে ইন্সপায়ার করা উচিত, একটু মোটিভেট করা উচিত। আমরা যদি সবাই কিছু পারচেস করি ওদের কাছ থেকে, হয়তো বা ওরা সেই সমস্ত ইনভেস্টমেন্ট, হয়তো সেগুলো দিয়ে ওরা আসলে ওদের ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে ইনভেস্ট করতে পারবে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ওরা বেশ কিছু কিওয়ার্ড আমাদের সামনে নিয়ে আসছে এবং কিওয়ার্ডের একটা সার্চ ভলিউম আসছে। পেইড কস্ট পার ক্লিক, অর্থাৎ এই কিওয়ার্ডে অ্যাডভার্টাইজ করতে কি পরিমাণ কস্ট হবে পার ক্লিকে, সেটারও একটা ধারণা দিচ্ছে। টোটাল কি পরিমাণ প্রোডাক্ট এই কিওয়ার্ডের এগেইনস্টে পাওয়া যাচ্ছে অ্যামাজনে, সেটারও একটা নাম্বার ওরা দিচ্ছে। অ্যাভারেজ প্রাইসিং, অ্যাভারেজ রিভিউজ, অ্যাভারেজ সেলস, অর্থাৎ কি পরিমাণ কয়টা ইউনিট সেল হচ্ছে সেটার একটা ধারণা দিচ্ছে। টোটাল সেলস, টোটাল ইউনিট কয়টা সেল হচ্ছে। অ্যাভারেজ রেভিনিউ, এই কিওয়ার্ডের এগেইনস্টে আসলে অ্যাভারেজ রেভিনিউ, টোটাল রেভিনিউ কীরকম সেটাও দিচ্ছে। তো এই ইনফরমেশনগুলো কিন্তু অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন। যদি আপনারা চিন্তা করেন যে ফর এক্সাম্পল লাইক এই অ্যাভারেজ সেলসটা, টোটাল সেলসটাই ধরেন যে এই কিওয়ার্ডে টোটাল 6034টা সেল হচ্ছে, বা অ্যাভারেজ সেলস হচ্ছে 402, এই কিওয়ার্ডে 402টা অ্যাভারেজ সেল হইতেছে, টোটাল রেভিনিউ হচ্ছে 4 লাখ USD অলমোস্ট প্রায়। তো সুতরাং ইনফরমেশনগুলো অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন। এবার আসেন ডেটা অ্যাকিউরেসির
কথা যদি বলি, সো ডেটা অ্যাকুরেসি ওদের একেবারে খারাপ না, কিন্তু এখনও ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে। ওরা কন্টিনিউয়াসলি কাজ করে যাইতেছে, হয়তো সামনে ওরা আরও ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে এই সমস্ত অ্যাকুরেসির ক্ষেত্রে বা বাকি পার্টসগুলোর ক্ষেত্রে। তো চলুন এবার আমরা আরেকটা র্যান্ডম কিওয়ার্ড দিয়ে সার্চ করি। একটু সময় নিচ্ছে। তো দেখুন আসলে এইভাবে আমরা কিন্তু কিওয়ার্ড আইডিয়া মানে আমরা নতুন নতুন কিওয়ার্ড কিন্তু ডিসকভার করতে পারি। সো অলরাইট, আমরা বেশ কিছু ডেটা পেয়ে গেছি। দেখেন এখানে কিন্তু আরও অনেক কিওয়ার্ড ওরা আমাদের জন্য নিয়ে আসছে। ওয়াটার বোতল ফর কার, দেখেন এখানে কিওয়ার্ড সার্চ ভলিউম যদিও সবগুলো ওরা আনতে পারেনি, পেইড সিপিসিও সবগুলোর ক্ষেত্রে ওরা হয়তো পায়নি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বাই ডিফল্ট নাই বা কেউ অ্যাড দিচ্ছে না, কিংবা অ্যাড দিলেও হয়তো ডেটাগুলো ওরা আনতে পারতেছে না। টোটাল প্রোডাক্টস বা অ্যাভারেজ প্রাইসিংগুলো কিন্তু ওরা আনছে এবং অনেকগুলো কিওয়ার্ড সাজেশন কিন্তু নিয়ে আসছে। ওয়াটার বটল ফর কার্গো পকেট, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কিওয়ার্ড। দেখেন 595টা প্রোডাক্ট মাত্র এই কিওয়ার্ডের আন্ডারে পাওয়া যাচ্ছে। অ্যাভারেজ প্রাইসিং হচ্ছে $16, 306টা হচ্ছে অ্যাভারেজ রিভিউ, 178 হচ্ছে অ্যাভারেজ সেলস। তো দেখেন অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনারা কিন্তু পাচ্ছে। এখানে খেয়াল করেন, আপনি চাইলে এটা এক্সপোর্ট করতে পারবেন। আমি যদি এক্সপোর্টে ক্লিক করি, আপনি সিএসভি অথবা এক্সেল যে কোনো একটা ফরম্যাটে এটা এক্সপোর্ট করতে পারবেন। তো আবার যদি আপনি ফিল্টার করতে চান, অর্থাৎ আপনি দেখতে চান যে শুধুমাত্র আপনার বেশ কিছু ক্রাইটেরিয়ার উপর বেস করে যে আমি শুধুমাত্র এই ক্রাইটেরিয়ার উপর বেস করে যে কিওয়ার্ডগুলো সেগুলো দেখতে চাই, আপনি কিন্তু ফিল্টারিং করতে পারেন। দেখেন সার্চ ভলিউম ফিল্টার করতে পারতেছেন না, কারণ যে কিওয়ার্ডগুলো আমরা এখানে পাচ্ছি সেগুলোর কোনো সার্চ ভলিউম ওরা এক্সট্র্যাক্ট করতে পারেনি। পেইড সিপিসির ক্ষেত্রেও সেম, যে কারণে এটা ফিল্টার করতে পারতেছি না। বাট বাকি সবগুলোই কিন্তু আপনি দেখেন এই যে ফিল্টার করতে পারবেন। সো আপনার যদি কোনো পছন্দ মতো ক্রাইটেরিয়া থাকে, আপনি সেটা দিয়েও কিন্তু এখানে ফিল্টার করতে পারবেন এবং তারপরে যেটা আপনার পছন্দ হয়, ধরেন আমি যাচ্ছি যে অ্যাভারেজ সেলস হচ্ছে 282-এর উপর থেকে 731 পর্যন্ত যেগুলো আছে, শুধু সেই সব কিওয়ার্ডগুলো দেখুন। সো আপনি যখন অ্যাপ্লাই ক্লিক করবেন, দেখেন অ্যাভারেজ সেলস এখন 282-এর উপর থেকে যতগুলো আছে শুধুমাত্র সেইগুলোই শো করতেছে, বাকিগুলো শো করতেছে না। এরপরে চলুন আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করি ওদের প্রোডাক্ট রিসার্চে আসলে কি আছে। তো ক্লিক করলাম প্রোডাক্ট রিসার্চের ইন্টারফেস চলে আসলো। এখানেও একটা ভিডিও টিউটোরিয়াল আছে, যেটা আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে আসলে রিসার্চ করতে হয়, সেটা নিয়ে ওরা কথাবার্তা বলছে। চলুন আমরা এখানেও সেম কিওয়ার্ড দিয়ে যদি সার্চ দিই, অর্থাৎ ওয়াটার বটল, আমরা শুধু ওয়াটার বটল লিখে সার্চ দিই। তো ধরেন আমরা একটা ওয়াটার বটল সেল করতে চাই, আমরা ওয়াটার বটল লিখে প্রথমে সার্চ দিই, দেখি যে কি আসে অ্যামাজনে। এখানেও সেম, ওদের অনেকগুলো মার্কেট প্লেসে এখানে অ্যাভেলেবেল আছে। সো আমি সার্চ করলাম, সার্চ করার পর সো আমাকে একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না আসলে ডেটাগুলো আসছে। তো তারপরে আমরা দেখার চেষ্টা করবো যে কী কী ডেটা সেট আসলে ওরা এখানে প্রোভাইড করতেছে। অলরাইট, আমাদের সামনে আসলে রেজাল্ট চলে আসছে অলরেডি। চলেন আমরা একটু দেখি। ওয়াটার বটল, দেখেন এইচ রেড মার্ক দেওয়া, অর্থাৎ হার্ড, অর্থাৎ এটার কম্পিটিশন অনেক হার্ড, সার্চ ভলিউম অনেক বেশি, টোটাল প্রোডাক্টস দেখেন অনেক বেশি প্রোডাক্টস এখানে, এবং কিছু কিওয়ার্ড সাজেশনও ওরা আসলে এখানে দিয়ে দিতেছে, খুব ইন্টারেস্টিং। অ্যাভারেজ বিএসআর হচ্ছে 51, অ্যাভারেজ প্রাইস, তারপর অ্যাভারেজ রিভিউ, দেখেন নাম্বার অফ রিভিউ হচ্ছে প্রায় 10,000-এর উপরে। তার মানে এই নিশ বা এই ক্যাটাগরিটা আসলে অনেক বেশি কম্পিটিটিভ। এবং আরও কিছু ডেটা ওরা এখানে দিচ্ছে, যেমন বিএসআর পার মান্থ সেলস এই প্রোডাক্টের ক্ষেত্রে 400+, তারপরে রেভিনিউ পার মান্থ যেমন $6,400, তারপরে রিভিউজ, টোটাল রিভিউ কয়টা আছে, রেটিং পয়েন্ট, সো সমস্ত ইনফরমেশন কিন্তু, এবং ইনভেন্টরি, লেভেল অফ ইনভেন্টরি কত আছে সেটাও দেওয়ার চেষ্টা করতেছে। ভ্যারিয়েন্ট, নাম্বার অফ সেলার্স, কয়জন সেলার আছে, ওয়েট, এবং এই প্রোডাক্টের ক্ষেত্রে ওরা ওয়েটটা আসলে এক্সট্র্যাক্ট করতে পারেনি, হয়তো ওয়েটের ইনফরমেশনটা পাবলিকলি ওরা আসলে দেয়নি, যে কারণে ওরা এক্সট্র্যাক্ট করতে পারেনি। মানে এই প্রোডাক্টের ক্ষেত্রে ওরা ওয়েটটা 11.3 আউন্স, এটাও কিন্তু ওরা অলরেডি এক্সট্র্যাক্ট করতে পারছে। এবং আমার কাছে সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে ওরা একটা ইন্ডিকেশন দিয়ে দিছে শুরুতেই, যে এই ক্যাটাগরিতে সেল করতে গেলে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, কারণ হচ্ছে কম্পিটিশন অনেক বেশি হার্ড। সো আমরা কিওয়ার্ড রিসার্চ দেখলাম, প্রোডাক্ট রিসার্চ দেখলাম, এবার আমরা প্রফিট ক্যালকুলেটরটাও দেখি। প্রফিট ক্যালকুলেটর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। সো এখানে আপনারা চাইলে অন্যান্য যে টুলসগুলো আছে ওদের, সেগুলোরও একটা লিঙ্ক দেওয়া আছে। আর এখানে দেখেন আপনাদের প্রোডাক্টের প্রফিট ক্যালকুলেট করতে পারবেন, অর্থাৎ সমস্ত ইনফরমেশন ওরা এখানে দিছে। এবং আমার সব থেকে যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে ওরা খুব ডিটেইলড ওয়েতে সমস্ত কস্টগুলা ইনক্লুড করার চেষ্টা করছে। যেমন অ্যামাজনের প্রফিট ক্যালকুলেটরে এতগুলো অপশন আপনারা পাবেন না। সো অনেক ডিটেল আকারে এবং খুবই সেলফ এক্সপ্লেনেটরি জিনিসটা বোঝার জন্য। যেমন আপনার প্রোডাক্ট প্রাইস হচ্ছে সেলিং প্রাইস, অর্থাৎ কী প্রাইসে আপনি অ্যামাজনে সেল করতেছেন। ধরেন আমি একটা প্রোডাক্ট $15 অ্যামাজনে সেল করতেছি। শিপিং ফিস, ধরেন অ্যামাজনে এটা চায়না থেকে শিপ করে পাঠাইতে পার ইউনিটে আমার $1 খরচ হইল। তারপরে হচ্ছে ইউনিট সোল্ড আমি একটাই ধরে রাখলাম। এরপর ইউনিট কস্ট ধরলাম আমার $1 পারচেস, মানে ম্যানুফ্যাকচারিং কস্ট ধরলাম আমার $1। অ্যামাজনে শিপ করতে পার প্রোডাক্টে ধরেন আমার 50 সেন্টস করে গেল, 0.5। তারপরে আদার কস্ট আমি ধরলাম আরও $1। পিপিসি কস্ট আমি ধরলাম $2, অর্থাৎ পার সেলে আমাকে $2 খরচ করতে হচ্ছে। প্রমোশনাল কস্ট আমি ধরলাম আরও $2।
আদার কস্ট আমি আরও $1 ধরলাম। সো রিটার্ন রেট আমি আপাতত ব্ল্যাঙ্ক রাখলাম। আমি জানি না যে আমার প্রোডাক্টের আসলে রিটার্নের কী অবস্থা। প্রোডাক্ট ক্যাটাগরি আমি মনে করেন বেবি প্রোডাক্টস নিয়ে কাজ করতেছি, অর্থাৎ বেবি প্রোডাক্ট সেল করতেছি। এবং আমার প্রোডাক্টের লেন্থ আমি ধরেন ইঞ্চিজে যদি আমি সিলেক্ট করি, সবগুলা ইঞ্চিজে সিলেক্ট করি, এবং ওয়েটটা যদি আমি আউন্সে দিয়ে রাখি, তাহলে আমার ধরেন প্রোডাক্টের লেন্থ হচ্ছে 10, উইথ হচ্ছে 5 এবং হাইট হচ্ছে 5 এবং ওয়েট হচ্ছে ধরেন 10 ওজি। তাহলে আমি যদি ক্যালকুলেট প্রফিট দিই, তো দেখেন আমার নেট প্রফিট হচ্ছে $6। আমার প্রফিট মার্জিন হচ্ছে 41%, সমস্ত কস্ট ডিডাক্ট করার পর। তো আপনারা কিন্তু সমস্ত কস্ট এখানে ইনক্লুড করার পর প্রফিটটা দেখতে পাচ্ছেন এখানে, নেট প্রফিট এবং প্রফিট মার্জিন। ওভারঅল আমার মনে হয় এটা খুব ইন ডিটেইল একটা ক্যালকুলেশন, যে ক্যালকুলেশনগুলো আপনারা অন্যান্য জায়গায়, বিশেষ করে অ্যামাজনের প্রফিটেবিলিটি ক্যালকুলেটরেও পাবেন না। তো এরপরে যদি আমরা দেখি আর কি টুল ওদের আছে, তো ইমেজ ভিডিও ডাউনলোডার, সাজেশন এক্সপ্যান্ডার এবং স্ক্র্যাপার। সো স্ক্র্যাপারটিকে এটা একটা ইন্টারেস্টিং টুল। স্ক্র্যাপারটা হচ্ছে ওদের আসলে ক্রোম এক্সটেনশন, যে ক্রোম এক্সটেনশনটা অ্যাড করলে আপনারা যখন সরাসরি অ্যামাজন মার্কেট প্লেসে সার্চ করবেন, তখন এইটা যদি আপনার ক্রোম ব্রাউজারে অ্যাড করা থাকে, তাহলে এটার মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশনের ওভারভিউ দেখতে পারবেন। তো এবার আমরা ওদের প্রাইসিং স্ট্রাকচারটা যদি একটু দেখি, দেখেন প্রাইসিং স্ট্রাকচার ওদের ফ্রি অপশনও অ্যাভেলেবেল আছে। যে ফ্রি অপশনে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে ইমেজ ডাউনলোড করতে পারবেন, ভিডিও ডাউনলোড করতে পারবেন আনলিমিটেড, অটো সার্চ সাজেশনস পাবেন, ফ্রি প্রফিট ক্যালকুলেটরস, অর্থাৎ প্রফিট আপনারা ফ্রি ক্যালকুলেশন, সো প্রফিট ক্যালকুলেটরটা আপনারা ফ্রি পাচ্ছেন। যে কোনো আপডেট যদি ওরা করে থাকে সেটাও আপনারা পেয়ে যাবেন, মাল্টিলিঙ্গুয়াল এবং ফ্রি সাইন আপ। প্রিমিয়াম ভার্সনে আপনারা আসলে সবই আনলিমিটেড আকারে পাবেন। এবং ওদের প্রাইসিং প্ল্যানগুলো যদি আমরা দেখি, যদি $22 করে দেন, বাংলাদেশি টাকায় $2,500 মতো হবে। সেটা যদি আপনি নেন এবং এটা 12 মাসের জন্য, $25 এটা 6 মাসের জন্য, এবং মান্থলি যদি আপনি নেন তাহলে বাংলাদেশি টাকা $3,500 মতো পড়বে। দেখেন $29 আসলে সাবস্ক্রিপশন, খুব বেশি একটা পেইড টুলস আপনার পাবেন না। তো সেই ক্ষেত্রে ওরা বেশ কম দামেই আনতেছে। তারপরও আপনাদের যদি কোনো স্পেসিফিক ফিডব্যাক থাকে প্রাইসিংয়ের ব্যাপারে, কমেন্টস করে জানাতে পারেন। এখানে দেখেন ওরা 100% মানি ব্যাক গ্যারান্টিও দিচ্ছে, অর্থাৎ প্রিমিয়াম যদি 3 দিন ট্রাই করেন, এরপরে যদি আপনি হ্যাপি না হন, স্যাটিসফাইড না হন, সেই ক্ষেত্রে আপনি যদি ওদেরকে জানান, ওরা আপনাকে রিফান্ড করে দিবে। সো ওরা আসলে যথেষ্ট কম প্রাইসই রাখতেছে, চেষ্টা করতেছে আসলে, ওদের তরফ থেকে যথেষ্ট চেষ্টা করতেছে। আমাদের আসলে এই সময় উচিত যে ওদের আর একটু সাপোর্ট করা, একটু মোটিভেট করা। তো আশা করি আমরা সবাই ওদের জন্য শুভকামনা জানাই এবং আশা করি ওরা অনেক ভালো করবে। ওরা আসলে আরও অনেক নতুন নতুন ফিচার অ্যাড করবে এবং ওরা ওদের ওভারঅল যে পারফরমেন্সটা সেটাও আরও অনেক ইমপ্রুভ করবে। তো আপনারা যারা আসলে সেলার আছেন, অলরেডি সেল করতেছেন কিংবা সামনে সেল করার প্ল্যান করতেছেন, তারা আসলে এই টুলটা এক্সপ্লোর করে দেখতে পারেন। সব থেকে বড় কথা হইতেছে আসলে, যেহেতু বাংলাদেশি একটা কোম্পানি, আমরা যেহেতু বাংলাদেশেই থাকি, বাংলাদেশের একটা উদ্যোগ, আমাদের অবশ্যই তাদেরকে সাপোর্ট করা উচিত, আমাদের তাদেরকে মোটিভেট করা উচিত, ইন্সপায়ার করা উচিত। তো কারো যদি কোনো ফিডব্যাক থাকে স্পেসিফিক কোনো বিষয়ে, প্রাইসিং হোক, সেটা ফিচার হোক বা যে কোনো বিষয়ই হোক, তাহলে অবশ্যই কমেন্টস করে আপনারা আপনাদের ফিডব্যাক জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব ফিডব্যাকগুলো ওদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যাতে ওরা এইসব বিষয় নিয়ে আরও কাজ করতে পারে। এবং ওদের ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেখানে ওরা ওদের টুলসের বিভিন্ন ফিচার সম্পর্কে আপডেট দেয় এবং অনেক ইনফরমেটিভ ভিডিও শেয়ার করে, সেগুলো দেখতে পারেন। তো থ্যাংক ইউ EcomStal ফর স্পন্সরিং দিস ভিডিও, এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা আরো অনেক বেশি বেশি ফিচার আনেন, আপনারা অনেক বেশি ইমপ্রুভ করেন। তো থ্যাংক ইউ everyone and thank you for watching.